নমস্কার বন্ধুরা, এবিসি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ ভিডিও। ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার হোমিওপ্যাথের গাইডেন্স মেনে চলবেন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো R73 ড্রপ। এটির ম্যানুফ্যাকচারার হলো ডক্টর রেকওয়েগ। এটি জার্মানি মেড একটি ঔষধ। এর গুণগত মান খুব সাধারণত ভালো হয়ে থাকে। এটি জয়েন্ট ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এটির বেশ ব্যবহার হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যখন শরীরের বড় জয়েন্টগুলো আক্রান্ত হয়, যেমন হিপ জয়েন্ট, ভার্টিব্রা, এই ব্যথা হয়ে থাকে, তখন এর ব্যবহার হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস হলো একটা ডিজেনারেটিভ প্রসেস, যেখানে জয়েন্টের কার্টিলেজ ড্যামেজ হয়ে থাকে। এই ক্ষেত্রেও এর ব্যবহার বেশ কিছুদিন ধরে যদি করা যায়, এটা লাভ দেখতে পাওয়া যায়। কিন্তু সেসব ক্ষেত্রে বেশ কিছুদিন দীর্ঘ সময় ধরে একটু ব্যবহার করলেই লাভটা পাওয়া যায়। বিভিন্ন রিউমেটিক পেন, ইন্টারভার্টিবল ডিস্ক যখন প্রবলেম হয়, বা মেরুদণ্ডের অস্টিওআর্থ্রাইটিস, তখন চিকিৎসক এর ব্যবহার করে থাকে। এর সময় চিকিৎসক অনেক সময় R11 ও R73 একসাথেও ব্যবহার করে থাকতে পারেন। R11-এর আলোচনা আমরা পরের ভিডিওতে করব। ইনগ্রেডিয়েন্ট এতে আছে অ্যাসিড সালফ। অ্যাসিড সালফ এটা জয়েন্ট ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়। যখন এটা কার্টিলেজকে এফেক্ট করে, তখন এর ব্যবহার হয়। এরপরে আছে আর্জেন্টাম। এটা জয়েন্ট ডিজেনারেশনের জন্য এটা ব্যবহার হয়। আর্নিকা, এটা আমরা জানি যে হোমিওপ্যাথিতে পেনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপরে আসছে ব্রায়োনিয়া। জয়েন্ট স্টিফনেস, জয়েন্টে ফোলাভাব থাকলে, যখন ব্যথা নড়াচড়ায় বাড়ে, তখন এই ব্রায়োনিয়ার ব্যবহার হয়। কস্টিকাম, জয়েন্ট ডিফর্মিটি আর স্টিফনেস যখন থাকে, তখন এই কস্টিকামের বহুল ব্যবহার হয়। তারপরে আসছে লিডাম। হিপ জয়েন্টে লিডামের ব্যবহার আছে। ডোজেজ, শুরুতে 10 থেকে 15 ফোঁটা করে 4 থেকে 6 বার ব্যবহার করা হয়ে থাকে। কিছুদিন পর চিকিৎসক সাধারণত ডোজটা কমিয়ে 2 থেকে 3 বারে আনে। তবে ডোজ ঠিক করার ক্ষেত্রে চিকিৎসকই সবচেয়ে ভালো ব্যক্তি, কেননা বয়স, ওজন, রোগীর ক্ষেত্র, এগুলো তিনিই ভালো বুঝতে পারেন। কোয়ান্টিটি 22 ml সিসিতে এটা পাওয়া যায়। এর বর্তমান বাজার মূল্য হলো 285 টাকা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।